আজকে তোমাদের সত্য ঘটনার উপর বানানো এক গা ছমছমে সিনেমার গল্প শোনাবো। একটা প্লেন, ভয়ঙ্কর ঝড়, আর তারপর হঠাৎ নিখোঁজ হয়ে যায় সবকিছুই। একজন পাইলট, একজন খুনি, আর একটা দ্বীপ। সেখানে শুরু হয় বেঁচে থাকার লড়াই। তাই মন দিয়ে শোনো আজকের এই থ্রিলার গল্পটি। তো সিনেমার শুরুতে আমরা দেখি মেইন ক্যারেক্টার ব্র্যাডকে। সে একজন পাইলট। শুরুতেই দেখা যায় সে এয়ারপোর্টের দিকে আর একসাথে ভিডিও কলে তার মেয়ের সাথে কথা বলছে। মেয়েটিকে সে বলছে, আমি কাজ শেষ করে খুব তাড়াতাড়ি তোমার কাছে চলে আসবো। এটা শুনে মেয়েটি খুবই খুশি হয়। এরপর ব্র্যাড পাইলটের কেবিনে ঢোকে এবং সহকর্মী পাইলটের সঙ্গে দেখা করে। তারা নিজেদের ব্যাপারে গল্প করতে থাকে। ঠিক তখনই ব্র্যাডকে বাইরে ডাকা হয়। একজন অফিসার তাকে জানায় একটা এমার্জেন্সি হয়েছে আর এজন্য তাদেরকে একটি কিলারকে সাথে নিয়ে যেতে হবে। সে কিলারের নাম টনি। সে ভয়ঙ্কর শক্তিশালী একজন খুনি। অফিসার বলে, তোমাকে দায়িত্বটা দিচ্ছি কারণ তুমি বুদ্ধিমান আর দায়িত্বশীল। তারপর ব্র্যাড রাজি হয়ে যায়। এরপর সে ফিরে আসে তার প্লেন স্টাফদের কাছে আর তারা আলোচনা করতে থাকে যাত্রীদের নিয়ে। তারপর যাত্রীরা প্লেনে ওঠার পরপরই তারা রওনা দেয়। উড়াল দেওয়ার কিছুক্ষণ পর ব্র্যাড তার সহকারী পাইলটকে বলে, আমি আমার মেয়েকে অনেক বেশি ভালোবাসি, খুব তাড়াতাড়ি ওর কাছে যাব। তারা কথা বলতে বলতে প্লেন চালাতে থাকে, কিন্তু হঠাৎ করে আবহাওয়া খারাপ হতে শুরু করে। ব্র্যাডের অস্বস্তি হতে থাকে। তার কিছু একটা ঠিক লাগছিল না। সে যাত্রীদের সিট বেল্ট বেঁধে বসতে বলে। তারা রেডিওতে কন্ট্রোল সেন্টারের সাথে যোগাযোগ করার চেষ্টা করে, কিন্তু সফল হয় না। একে একে সব রেডিও কাজ করা বন্ধ করে দেয়। ঠিক তখনই হঠাৎ করে একটা প্রচন্ড বজ্রপাত প্লেনের গায়ে এসে লাগে। এতে পুরো প্লেনটা কেঁপে ওঠে। ব্র্যাড দুশ্চিন্তায় পড়ে যায়। তাই সে যাত্রীদের দেখতে যায়। যাত্রীরা সবাই ঠিকঠাক আছে দেখে সে একটু স্বস্তি পায়। কিন্তু ধীরে ধীরে প্লেনের লাইটগুলো নিভতে শুরু করে। হঠাৎ আবার একটা ঝাঁকুনি লাগে আর এতে ব্র্যাড ছিটকে পড়ে যায়। তারপর সে দেখে তার কপালে চোট লেগেছে। এই পুরো পরিস্থিতির কারণে সব যাত্রীদের অবস্থায় খারাপ হয়ে যাচ্ছিল। ব্র্যাড আবার কেবিনে ফিরে আসে এবং তার সহকারী পাইলটের সঙ্গে প্লেন সামলানোর চেষ্টা করে। সময়টা ছিল খুবই কঠিন, কারণ একদিকে রেডিও কাজ করতেছিল না আর অন্যদিকে স্ক্রিনের সামনে কিছুই দেখা যাচ্ছিল না। তখন ব্র্যাড বলে, প্লেনটা আমাদের নিচে নামাতেই হবে, আর একটা ধাক্কা লাগলে পুরো প্লেনটাই ধ্বংস হয়ে যাবে। এরপর ওরা তাড়াতাড়ি প্লেন নামাতে শুরু করে। যাত্রীরা সবাই ভয়াবহ আতঙ্কে ছিল। এমন সময় টনির সঙ্গে থাকা অফিসারের ফোনটি পড়ে যাওয়ার কারণে সে সিট বেল্ট খুলে ফেলে এবং সেটা দেখে এয়ার হোস্ট নিজের সিট বেল্ট খুলে তার দিকে যায়। প্লেন যেহেতু নিচের দিকে যাচ্ছিল, তাই ওরা উপরের দিকে বেশ শক্তভাবে ধাক্কা খেয়ে যায়। ধাক্কাটা এতটাই প্রবল ছিল যে সঙ্গে সঙ্গে তাদের মৃত্যু হয়। হঠাৎ করে প্লেন খুব দ্রুত নিচে নামতে থাকে। ব্র্যাড আর তার সহকারী কোনোভাবে সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে। তখন এক এয়ার হোস্ট এসে ব্র্যাডকে জানায় যে যাত্রীদের অবস্থা আরো খারাপ হচ্ছে। ব্র্যাড তখন বলে, সবাইকে সামলাও, সবাইকে তাদের সিটে বসতে বলো, আমরা খুব শীঘ্রই কাছের একটা এয়ারপোর্টে নামতে যাচ্ছি। এবার তারা দেখে যে তা একটা দ্বীপের উপর দিয়ে যাচ্ছে। সামনে আর কোনো বিকল্প পথ না থাকায় তারা ঠিক করে এই দ্বীপেই প্লেনটা নামাবে। একটা উপযুক্ত জায়গা দেখে তারা প্লেনটা নামিয়ে ফেলে। যদিও সেটা ছিল এমার্জেন্সি ল্যান্ডিং, তবে সবাই নিরাপদেই নেমে আসে। এবার ব্র্যাড ও তার সহকারী খুশি হয়, কারণ তারা দেখতে পায় প্লেনের ভিতরে অল্প কিছু বিদ্যুৎ এখনো রয়েছে। এরপর ব্র্যাড সবাইকে নিচে নেমে যেতে বলে। ওদিকে প্লেন কোম্পানির মালিক দেখতে পায় প্লেনটা হঠাৎ করে রাডার থেকে গায়েব হয়ে গেছে, কারণ সে প্লেনটাকে নামতে দেখেনি আর রেডিও দীর্ঘক্ষণ বন্ধ থাকায় যোগাযোগও করতে পারেনি। এই জন্য কোম্পানির মালিক একটু টেনশনে পড়ে যায়। অন্যদিকে এয়ার হোস্ট ব্র্যাডকে এসে জানায় যে টনিকে নিয়ে আসা অফিসার মারা গেছে। এটা শুনে ব্র্যাড খুব চিন্তিত হয়ে পড়ে ঠিকই, কিন্তু সে বলে, যা হয়েছে সেটা তো থামানো যাবে না, এখন বাকিদের খেয়াল রাখো। এখন সবাই চিন্তিত ছিল তা কেন এখানে নামলো। তখন ব্র্যাড সামনে এসে বলে, ইমার্জেন্সির কারণে আমাদের এখানে নামতে হয়েছে। প্লেন এখনো কিছুটা বিদ্যুৎ আছে, যাতে করে বাকি ইলেকট্রিক সিস্টেম ঠিক করা যাবে। ততক্ষণ পর্যন্ত আপনারা আরামে থাকুন, খাওয়া দাওয়া এবং থাকার ব্যবস্থা হবে। দুশ্চিন্তা করবেন না, খুব তাড়াতাড়ি এখান থেকে আমরা বেরিয়ে যাব। ওদিকে প্লেন কোম্পানির মালিককে দেখা হয় একজন রেস্কিউ এক্সপার্টের সঙ্গে, যার কাজই হলো দুর্গম বা বিপদে পড়া মানুষদের খুঁজে বের করা। মালিক তাকে বলে, আমার প্লেন, তার অবস্থান, সমস্ত কর্মী আর যাত্রীদের তথ্য আমার চাই। অন্যদিকে ব্র্যাড প্লেনের কাছে গিয়ে সেটাকে ঠিক করার চেষ্টা করতে থাকে, কিন্তু দেখে যে প্লেনে বিদ্যুৎ প্রায় শেষ হয়ে এসেছে। তাই এখন অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, কারণ রেডিও কাজ করছে না। ব্র্যাড যখন বিষয়টা তার সহকারী পাইলটকে জানায়, তখন সে ম্যাপ দেখে বলে, আমরা একটা প্রাইভেট দ্বীপে এসে পড়েছি। এটা কোনো স্বাধীন জায়গা না, সেখানে একদল প্রাইভেট আর্মির দখল ছিল। এরা খুবই খারাপ লোক, সব গুন্ডা টাইপের। যদি ওরা আমাদের ক্ষতি করে তাহলে সরকারও কিছু করতে পারবে না। এটা শুনে ব্র্যাড বলে, তাহলে যেভাবেই হোক আমাদের রেস্কিউ টিমকে
এখানে আনতেই হবে, ওরা একমাত্র উপায় আমাদের এখান থেকে বাঁচিয়ে নিয়ে যাওয়ার। এরপর ব্র্যাড আবার যাত্রীদের কাছে গিয়ে জানায় একটা সমস্যার কারণে রেডিও এখনো কাজ করছে না। এরা শুনে সবাই দুশ্চিন্তায় পড়ে যায়, কিন্তু ব্র্যাড তাদেরকে সাহস দেয় যে আমরা দ্বীপের আরেক পাশে গিয়ে রেডিও খুঁজবো এবং আমাদের টিমকে জানাবো যে রেস্কিউ টিম এসে আপনাদের সবাইকে নিয়ে যেতে পারে। তাই এখন আমি দ্বীপের অপর পাশে যাব এবং আমার সাথে যাবে টনি। এটা বলে সে টনির হাত করা খুলে দেয় এবং ওরা একসাথে সামনে এগিয়ে যায়। এখন আমরা দেখি সেই প্রাইভেট আর্মির নেত্রীকে, যে এসব খারাপ লোকদের লিডার। তখন একজন লোক এসে সেই প্রাইভেট আর্মির নেত্রীকে জানায় এই দ্বীপে একটা প্লেন এমার্জেন্সি ল্যান্ড করেছে আর সেই প্লেনের ভেতরে অনেক মানুষ আছে যারা বিভিন্ন দেশ থেকে এসেছে। এটা শুনে নেত্রী এই তথ্যের জন্য সেই লোকটিকে কিছু টাকা দেয় আর সঙ্গে সঙ্গে তার দলকে প্রস্তুত হতে বলে। এদিকে দ্বীপের জঙ্গলের ভিতর দিয়ে ব্র্যাড আর টনি একসাথে এগিয়ে যাচ্ছিল। টনি ব্র্যাডকে জিজ্ঞেস করে তুমি আমাকে ছেড়ে দিলে কেন আর এখন কোথায় নিয়ে যাচ্ছ? ব্র্যাড উত্তরে বলে কারণ আমি তোমার জন্য সবাইকে বিপদে ফেলতে পারি না, আর এখানে এমন একটা ভয়ানক প্রাইভেট আর্মি আছে যাদের মুখোমুখি তোমাকে আমার সঙ্গে হতে হবে। টনি তখন ব্র্যাডকে আরো অনেক প্রশ্ন করতে থাকে, কিন্তু হঠাৎ করে চুপ হয়ে যায়। ব্র্যাড যখন পিছনে তাকায় তখন দেখে টনি আর ওখানে নেই, সে হঠাৎ করেই কোথাও হারিয়ে গেছে। অন্যদিকে রেস্কিউ এক্সপার্ট প্লেন সম্পর্কে তথ্য খুঁজে বের করার জন্য ব্যস্ত হয়ে পড়ে। এক ভিডিও ফুটেজে সে ব্র্যাডকে দেখতে পায় যে এক যাত্রীর সঙ্গে ঝগড়া করে তাকে মারছিল। ব্র্যাডের এই মারামারির কৌশল দেখে রেস্কিউ এক্সপার্ট অনেকটা মুগ্ধ হয়ে যায়। এরপর সে প্রাইভেট কোম্পানির লিডারের সঙ্গে যোগাযোগ করে আর বলে আপনারা রেডি থাকুন, আমাদের যে কোনো সময় আপনাদের দরকার হতে পারে। কোম্পানির লিডার তৎক্ষণাৎ রাজি হয়ে যায়। অন্যদিকে জঙ্গলের আরো ভেতরে গিয়ে ব্র্যাড একটা পুরনো ফাঁকা ফ্যাক্টরিতে ঢোকে। সেখানে সে একটা বন্ধ রেডিও মেশিন খুঁজে পায়। সে সেটাকে ঠিক করে কল দিতে সক্ষম হয়। হেল্পলাইনের সঙ্গে তার যোগাযোগ হয়। সেখানে সে তার প্লেন আর দ্বীপের সম্পর্কে বলতে থাকে, কিন্তু লাইনে গোলমালের কারণে ওপাশের লোকটা কিছুই শুনতে পারে না। তখন ব্র্যাডের মাথায় একটা আইডিয়া আসে। সে সবকিছু একটা বার্তার মতো লিখে তার মেয়েকে পাঠিয়ে দেয় যাতে সে অফিসে গিয়ে সব জানাতে পারে। ঠিক তখনই হঠাৎ করে এক লোক এসে ব্র্যাডের উপর আক্রমণ করে বসে। তখন সে লোকটা ব্র্যাডকে ধরে মারধর করে এবং অবশেষে অচেতন করে ফেলে। অজ্ঞান অবস্থায় ব্র্যাড হঠাৎ অনুভব করে যেন কেউ রুমের ভেতর ঢুকছে, তাই সে তাড়াতাড়ি গিয়ে লুকিয়ে পড়ে। কিন্তু সেখানে আর কেউ না, বরং ছিল টনি। সে অনেক গুন্ডাকে মেরে তাদের অস্ত্র নিয়ে এসেছে। টনি তখন ব্র্যাডকে খুঁজতে থাকে আর ডাকতে থাকে। তখন ব্র্যাড সামনে আসে আর টনি তাকে কিছু অস্ত্র দিয়ে দেয়। তারপর ওরা দুজন নিচের দিকে নেমে আসে। ওখানে গিয়ে তারা একটি ক্যামেরা পায় যাতে আগের কিছু ভিডিও ফুটেজ ছিল। ভিডিও দেখে তারা জানতে পারে যে এই ভয়ঙ্কর প্রাইভেট আর্মির কাজ হচ্ছে বাইরের যেসব মানুষ দ্বীপে আসে তাদের অপহরণ করে, এরপরে তাদের পরিবারের কাছে মোটা অঙ্কের মুক্তিপণ নিয়ে ছেড়ে দেয়। ওরা যখন বুঝতে পারে প্লেনের যাত্রীদের জীবনও এখন বিপদের মধ্যে, তারপর তারা বাইরে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে উঠে বসে এবং যাত্রীদের দিকে রওনা দেয়। ওদিকে যাত্রীরা বসেছিল। তখন হঠাৎ করে তারা একটি গাড়ির শব্দ পায়। তারা ভাবে নিশ্চয়ই ব্র্যাড এসেছে। সবাই খুশি হয়। সেখানে আসে সেই ভয়ঙ্কর প্রাইভেট আর্মির লোকজন। তারা গাড়ি থেকে নামতেই গুলি ছুড়ে যাত্রীদের দিকে এগিয়ে যেতে থাকে। এই গুলির শব্দ ব্র্যাড আর টনিও শুনে ফেলে। প্রাইভেট আর্মির হেড তখন পাইলটের কাছে যাত্রীদের তালিকা চায়। এয়ার হোস্টেস তাড়াতাড়ি গিয়ে তালিকা নিয়ে এসে দেয়। এরপর সে জিজ্ঞেস করে তোমাদের সিনিয়র পাইলট কোথায়? উত্তরে সে জানায় সে খুব জরুরি কাজে জঙ্গলে গিয়েছে, কিন্তু এখনো ফেরেনি। এই সময় এক নারী পালানোর চেষ্টা করলে ওরা তাকে গুলি করে মেরে ফেলে। এই গুলির শব্দে ব্র্যাড দৌড়ে সাহায্য করতে যেতে চায়, কিন্তু টনি তাকে আটকে দেয়। গুন্ডারা একে একে সব যাত্রীকে বাসে তুলতে থাকে, কারণ ওরা তাদের বন্দি বানিয়ে নিয়ে যেতে চাইছিল। তাদের লিডার দুই সহযোগীকে নির্দেশ দেয় প্লেনে যাও আর সব দামি জিনিসপত্র নিয়ে এসো। এরপর সে নিজেই সব যাত্রীদের নিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তখন ব্র্যাড রেগে টনির ওপর চিৎকার করে ওঠে, তারা আমাদের লোকদের নিয়ে চলে গেল আর তুমি আমায় কিছুই করতে দিলে না। টনি তখন ব্র্যাডকে বুঝায় ওরা একটি বিশাল আর্মি, খুবই বিপজ্জনক। তুমি একা একা সেখান থেকে বের হয়ে গেলেও ওদের সাথে একা একা লড়াই করতে পারবে না। যদিও ওরা দুজন দুঃখে ডুবেছিল, তবু সামনে এগিয়ে যায়। তারা প্লেন থেকে দামি জিনিসপত্র চুরি করতে আসা দুইজন গুন্ডাকে ধরে ফেলে। ব্র্যাড বন্দুক তোলার মুখে জিজ্ঞেস করে তোমাদের হেড যাত্রীদের নিয়ে কোথায় গিয়েছে? তারা বলে এখানে এক ফাঁকা ফ্যাক্টরি আছে, হয়তো ওরা সেখানে গিয়েছে। এই খবর ব্র্যাডের মেয়ের মাধ্যমে রেস্কিউ এক্সপার্ট পেয়ে যায়। অর্থাৎ তাদের প্লেন একটা দ্বীপে আটকে আছে আর সেখানে রয়েছে এক বিপজ্জনক প্রাইভেট আর্মি। সে প্লেন কোম্পানির মালিককে জানিয়ে দেয়। মালিক দ্রুত প্রাইভেট টিম এবং রেস্কিউ টিম পাঠানোর নির্দেশ দেয়। পরবর্তীতে তারা কষ্ট করে ওই দ্বীপ আর প্লেন খুঁজে পায়। সিদ্ধান্ত হয় প্রাইভেট টিমের লিডার প্রথমে তার দলের সঙ্গে সেখানে যাবে। অন্যদিকে ব্র্যাড আর টনি গাড়ি চড়ে ফ্যাক্টরির দিকে এগিয়ে যায়। সেখানে গিয়ে তারা
চুপি চুপি ভিতরে ঢুকে পড়ে। তারা দেখতে পায় গুন্ডারা যাত্রীদের ভিডিও বানাচ্ছিল, যাতে বোঝানো হয় যে কে কোন দেশের। সেই সময় প্রাইভেট টিমও প্লেনের কাছে পৌঁছায়। সেখানে কাউকে না পেলে লিডার প্লেনের ভিতরে যায়। সেখানে সে দুইজনের লাশ দেখতে পায়। তাছাড়া প্লেনে ব্র্যাডের রেখে যাওয়া একটি বার্তা পায়, যা ফ্যাক্টরির পথ দেখায়। ফ্যাক্টরিতে ব্র্যাড আর টনি লুকিয়ে থেকে গুন্ডাদের নজর রাখে। দুজন গুন্ডাকে পেছন থেকে ধরে এনে মুখ বন্ধ করে মেরে ফেলে। এরপর তারা আস্তে আস্তে একটি গোপন দরজার দিকে এগিয়ে যায় এবং একটি ঘরের বাহিরে পৌঁছায়, যেখানে সব যাত্রীদের বন্দি রাখা হয়েছিল। ওখানে আরেকটা গার্ড দাঁড়িয়েছিল, যা দেখে টনি অনেক রেগে যায়। তাই সে সাথে থাকা হাতুড়িটাকে তুলে এক এক করে সবাইকে মেরে ফেলে। এরপর ব্র্যাড একজন গুন্ডার কাছ থেকে চাবি নিয়ে যাত্রীদের ওই ঘর থেকে মুক্ত করে দেয়। সে সবাইকে বলে, যত দ্রুত সম্ভব প্লেনের কাছে যাও, কারণ আমি রেডিও থেকে সাহায্য চেয়েছি, রেস্কিউ টিম আসবে। তারপর সবাইকে বাসে উঠিয়ে দেয়। উকিদের দেখে টনি এসে জানায় বাইরে অনেক গুন্ডা দাঁড়িয়ে আছে, তাই ওরা ওখান থেকে বেরোতে পারবে না। যাত্রীদের কষ্ট দেখে টনি বলে, আমি তাদের মনোযোগ বিভ্রান্ত করব, আর তোমরা সবাই যাত্রীদের সঙ্গে চলে যাও। এরপর ব্র্যাড সামনে চলে আসে এবং নেত্রীর সাথে কথা বলে, আমার টিম আসছে, তাই আমার যাত্রীদের ছাড়তে হবে। তখন গুন্ডারা এসে ব্র্যাডকে মারতে শুরু করে। তাদের হেড বলে, কিভাবে ছাড়বো, টাকা ছাড়া কাউকে ছাড়ি না। তখন তারা ব্র্যাডকে গুলি চালাতে চায়, কিন্তু ঠিক তখনই প্রাইভেট টিম এসে তাদের উপর আক্রমণ করে। প্রচুর গুলি বর্ষণ হয়, অনেক গুন্ডা নিহত হয়। পরে তারা ব্র্যাডকে নিয়ে চলে যায়। গুন্ডাদের লিডার দেখে যে তার ভাই সহ অনেক গুন্ডা মারা গেছে, সে খুব রেগে যায়। সে তার টিমকে তাড়াতাড়ি প্রস্তুত হতে বলে, কেউ বাঁচবে না, এক এক করে সবাইকে মেরে ফেলতে হবে। বাসে ব্র্যাড প্রাইভেট টিমের সঙ্গে কথা বলতে শুরু করে। তখন তাদের হেড বলে, আমরা ছোট একটা প্রাইভেট টিম, হ্যাঁ ওরা এখানে তোমাকে বাঁচানোর মিশনে এসেছে, আসলে আমরা কোনো রেস্কিউ টিম না, ওদের আসতে এখনো সময় লাগবে। এটা শুনে ব্র্যাড একটু দুশ্চিন্তাগ্রস্ত হয়, কিন্তু বলে, কোনো সমস্যা নেই, আমার একটা আইডিয়া আছে। এরপর ওরা টিমের কাছে চলে আসে। সেখানে টনি ইতিমধ্যেই সকল যাত্রীদের বাঁচিয়ে ফেলেছে। ব্র্যাড তাদেরকে বলে, আমাদের প্রাইভেট টিম সাহায্য করতে এসেছে, এখন ওদের সাহায্যে প্লেন চালিয়ে এখান থেকে বের হয়ে যাব। সবাই দ্রুত প্লেনে উঠে বসো, এখন রেস্কিউ টিম আসতে সময় লাগবে, আর আমরা যদি এখানে থাকি তাহলে সেই ভয়ঙ্কর লোকদের হাতে মারা যেতে পারি। সকলে প্লেনে উঠে বসে ব্র্যাড প্রাইভেট টিমের লিডারের সঙ্গে মিলিয়ে প্লেন ঠিক করতে শুরু করে। তখনই কিছু গুন্ডা এসে হামলা করে। প্রাইভেট টিম ওদেরকে থামানোর চেষ্টা করে। দুই দিক থেকে প্রচন্ড গুলি বর্ষণ শুরু হয়। টিমের গুণগত মান ভালো হওয়ার কারণে অনেক গুন্ডা মারা পড়ে। ব্র্যাড টিমের লিডারকে বলে, আমি 5 মিনিটের মধ্যে প্লেন চালু করে দেব, তারপর আমরা সবাই উঠে যাব। এরপর টনিকে ধন্যবাদ জানায়, তুমি আমাকে অনেক সাপোর্ট করেছো। এরপর গুলির মাঝে ব্র্যাড প্লেনে ঢুকে বসে এবং তার সহকারী পাইলটের সঙ্গে প্লেন চালানো শুরু করে। ওদিকে দেখা যায় টনির গুলি শেষ হয়ে যায়। সে প্রাইভেট টিমের ব্যাগ চেক করে, সেখানে এক ব্যাগ ভর্তি টাকা পায়, কিন্তু সে টাকা রেখে অন্য ব্যাগে বন্দুক নিয়ে আবারও গুন্ডাদের সাথে লড়াই করতে শুরু করে। অন্যদিকে ব্র্যাড পুরো প্লেনকে ঘুরিয়ে ফেলে। প্রাইভেট টিমও প্লেন ওড়াতে শুরু করে। প্লেন কোম্পানির মালিক ব্র্যাডকে বলে, আমি তোমাকে একটা নিরাপদ জায়গার কথা বলবো, সেখানে তোমরা যেতে পারো। সবাই প্লেনে ওঠে, কিন্তু টনি ওঠে না। সে টাকা ভর্তি ব্যাগ নিয়ে পালানোর চেষ্টা করে। সেটা দেখে প্রাইভেট আর্মির প্লেনের উপর আক্রমণ চালায়। তাদের হেড প্লেনের সামনে রকেট লঞ্চার নিয়ে এসে প্লেনকে উড়িয়ে দেওয়ার পরিকল্পনা করে, কিন্তু টনি সেটা দেখে হামলাকারীকে গুলি করে নিচে ফেলে দেয় এবং প্লেনকে বাঁচিয়ে ফেলে। এটা দেখে ব্র্যাড খুশি হয়। তারপর সে সব শক্তি দিয়ে প্লেন ওড়াতে সক্ষম হয়। টনিও খুশি হয়ে সেখান থেকে চলে যায়। ব্র্যাড প্লেনকে দ্বীপ থেকে দূরে নিয়ে যায়। প্লেন কোম্পানির মালিক একটি কাছের এয়ারপোর্টের কথা বলে, সেখানে ওরা যেতে পারে। ব্র্যাড প্লেন সেই দিকে নিয়ন্ত্রণ করতে শুরু করে, কিন্তু আবারও প্লেনের সমস্যা শুরু হয়। তাই সে আবার ইমার্জেন্সি ল্যান্ডিং দেয়। প্লেন নামে যাওয়ার পর সবাই জঙ্গলের রাস্তার দিকে এগিয়ে যায়। সবাই বেঁচে গিয়েছিল, তাই সবাই খুশি ছিল। প্লেন কোম্পানির মালিক ও তার টিমও খুবই আনন্দিত ছিল। ব্র্যাড ও তার সহকারী স্বস্তির নিঃশ্বাস নেয়, অন্তত তারা ওই দ্বীপ থেকে বেরিয়ে এসেছিল আর সবাই বেঁচে গিয়েছিল। কিন্তু সময়ের মধ্যে তাদের রেস্কিউ টিম এসে পৌঁছায়। যাত্রীরা তাদের দেখে খুশি হয় এবং ব্র্যাডের সাহসের জন্য প্রশংসা করে। ব্র্যাড সব যাত্রীদের রেস্কিউ টিমের সঙ্গে পাঠিয়ে দেয়। এরপর সে তার মেয়ের সঙ্গে কথা বলে। মেয়েটা খুব খুশি ছিল, বলছিল, থ্যাংক গড আমার বাবা বেঁচে আছেন। বাবা মেয়ের কথোপকথন খুব সুখকর ছিল। আর এভাবেই ব্র্যাডের সাহসিকতার গল্প এখানে শেষ হয়। তো ধন্যবাদ সবাইকে। আজকের মতো ভালো থাকবেন, দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে।